বিষ্ণু বললেন ওয়াফি বুদআই আহাদিকুম সাদাকা, তোমরা যে শীতের রাতে স্বামী স্ত্রী এক কম্বলের নিচে শুয়ে থাকো তাতেও সওয়াব দেয় কে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা আবার কেমন কথা? এক কম্বলের নিচে যখন স্বামী স্ত্রী শুয়ে থাকে, অন্তরঙ্গ যখন সময় কাটায় তাতে আবার সওয়াব হয় নাকি? বিষ্ণু বললেন অবশ্যই হয়। এই সময়টা স্ত্রীর সাথে না করে, না কাটিয়ে ভাবির সাথে পরকিয়া করলে গুনাহ আছে না নাই? শালীর সাথে ফষ্টি নষ্টি করলে গুনাহ আছে না নাই? অন্য জায়গায় ফষ্টি নষ্টি করলে যদি গুনাহ হয়, বিবির সাথে প্রেম বিনিময় করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ, কি ব্যালেন্সড রিলিজিয়ন, কত ভারসাম্যপূর্ণ ইসলাম। আপনি আপনার স্ত্রীর সাথে সময় কাটাবেন, এতেও সদকা দেওয়ার সওয়াব। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ইসলাম বলে খবরদার, বিয়ে ছাড়া সবগুলো সম্পর্ক হারাম। পরকিয়া হারাম, লিভ টুগেদার হারাম। এখন ঢাকা শহরে লিভ টুগেদার আছে না নাই? ফ্ল্যাটে ফ্ল্যাটে লিভ টুগেদার। বিয়ে নাই, শুধু দুনিয়া কে মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। বিয়ে নাই, বিয়ে নাই তো দায়িত্ববোধ নাই, বিয়ে নাই তো দুঃখ সুখের ভাগিদার হওয়া লাগে না, দায়িত্ব নেওয়া লাগে না। লিভ টুগেদার, পরকিয়া, ইললিগ্যাল অ্যাফেয়ার্স, এগুলো আমাদের সমাজে আছে না? আগে আমরা এই যে জিএফ বিএফ এগুলো শুনতাম, হুজুর এটা আমার গার্লফ্রেন্ড, এটা কি? আবার বলে এটা আমার বয়ফ্রেন্ড, আবার কয় আমার এক্স, আমাদের ব্রেকআপ হইছে। এগুলো আছে না নাই? ইসলাম বলে বিয়ে বহির্ভূত যতগুলো সম্পর্ক সমাজে আছে এগুলোরে হারাম করে দিয়েছে কে? আরো জোরে বলেন কে? এজন্য স্বামী আর স্ত্রী এই দুইজনের পারস্পরিক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ইসলাম যে দায়িত্ব দিল এগুলো পালন করার দরকার আছে না নাই? আল্লাহ স্বামীর দায়িত্ব দিল আশিরুহুন্না বিল মা'রুফ, তুমি তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করবা, কোমল ভাষায় কথা বলবা, ঝিড়কি দিয়ে কথা বলো না। স্বামী যারা এসেছেন স্ত্রীদেরকে আগে সালাম দিবেন। বিশ্বনবী তার স্ত্রীদেরকে আগে সালাম দিতেন। মা আয়েশা বলে আমি এত বছর বিশ্বনবীর সংসার করলাম, একদিনও বিশ্বনবীরে আমি আগে সালাম দিতে পারি নাই। অনেকদিন অনেক চেষ্টা করেছি, অনেক ট্রাই করেছি যে আজকে লুকিয়ে থাকবো, এশার নামাজ পড়ে যখন আমার ঘরে আসবে আমি সালাম দিব। বিশ্বনবী ঘর থেকে অনেক দূরে থাকতেই আওয়াজ করে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এজন্য আজকে মাহফিল থেকে যেই সালাম দিবেন, রাজি আছেন? হ্যাঁ, অনেকে হেতি না আরে দিবাই কিলে দিও, আরে আপনিও দেন না, দিয়ে একবার আপনার সালাম দেয়া দেখে দেখে লজ্জায় পড়ে আপনার বিবিও আপনার সালাম দিতে শুরু করবে, ঠিক কিনা? তাহলে স্বামীর প্রথম দায়িত্ব আশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, কোমল আচরণ করো। আপনার স্ত্রী আপনার ঘরের চাকরানী নয়, আপনার স্ত্রী হলো আপনার রাজরানী, ঠিক কিনা? আপনার বিবিকে আল্লাহ তাআলা রাজরানী করে আপনার দরবারে পাঠিয়েছে, চাকরানী করে পাঠাই নাই। এজন্য আল্লাহ বললেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, ভালো আচরণ করো। কার কথা? দুই নম্বরে একাধিক যদি স্ত্রী কারো থাকে, আল আদলু বাইনা যাওজাইন, স্ত্রীদের সাথে সমতা করো। অনেকের দুই বউ আছে না নাই? জোরে কোন? তবে বাংলাদেশে এগুলো খুব কম। আমি তো মিশরে পড়াশোনা করেছি 5 বছর। স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিজ উই ইউজড টু স্টাডি ইন দ্য সেম প্লেস। 104টা দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম আল আজহার ইউনিভার্সিটি। সোমালিয়ার ফ্রেন্ড ছিল, পাকিস্তানের ফ্রেন্ড ছিল, ইংল্যান্ডের ফ্রেন্ড ছিল, আরব ফ্রেন্ড ছিল। আরব বন্ধুরা বলতো তাদের বাবা নাকি 3টা 4টা বিয়ে করেছে, তারাও কিন্তু দোস্ত আমিও 4টা করব। মানে সবার আগে থেকেই প্ল্যান 3টা 4টা করে বিয়ে করবে। কিন্তু আমাদের দেশে এটা জায়েজ হলো, এই ট্র্যাডিশনটা গড়ে ওঠে না। আমাদের মেয়েরা ভালোবাসায় ভাগ বসাতে চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? তারপরে ইসলাম দরজা খোলা রেখেছে, আপনি একসাথে 4টা করতে পারবেন। ফানকিহু মা ক্বাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 2 3 3 4 4 বিয়ে করো। কার কথা? একাধিক স্ত্রী যদি আপনার থাকে, আপনার আদাল করতে হবে। এই বউকে গহনা যতটা দিবেন ওই বউকে ততটা, এই বউকে যা কিনে দিবেন ওই বউকে ততটা, এই বউকে যতটুকু সময় দিবেন আরেক বউকে ততটুকু সময় দেওয়ার দরকার আছে না নাই? এরপরে আপনার স্ত্রীর যত খরচ দরকার, যত এক্সপেন্ডিচার দরকার, ফ্ল্যাট দরকার, থাকার সুন্দর আবাসন দরকার, সব দেয়াকে আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আর বিবির জন্য আল্লাহ ফরজ করেছে আত-তাআ, আনুগত্য। স্বামীর অর্ডার, স্বামীর আনুগত্য করার দরকার আছে না নাই? স্বামীর খেদমতের দরকার আছে না নাই? বিশ্বনবী পৃথিবীর সব বিবিদেরকে ডেকে বলল, নারীরা শোনো শোনো, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদা দেয়া জায়েজ হতো
আমি পৃথিবীর সব বিবিদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদায় লুটিয়ে পড়ো। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আল্লাহ ছাড়া যেহেতু আর কাউকে সেজদা দেয়া যায় না, বিয়ে করার দরকার আছে না নাই? সময় মতো বিয়ের দরকার আছে না নাই? অনেক ছেলেদের বয়স হয়ে যায়, বিয়ে করে না। কিরে ভাই বিয়ে করস না কেন? কয় হুজুর নিজের পায়ে দাঁড়ায় লই। তো এতদিন কার পায়ে দাঁড়াইছস? এরকম কথা আছে না নাই? হুজুর নিজের পায়ে দাঁড়াই না। আপনি বিয়ে করেন, আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে কে? বলে হুজুর নিজেই খাইতে পাই না, বউরে খাওয়াবো কি? বেটা তুই কি খাওয়াবি? খাওয়ানোর মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। মহাবিশ্বে যত প্রাণী আছে, পাখি আছে, মানুষ আছে, এগুলোর খাওয়ায় কে? রাজ্জাক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন গোটা বিশ্বের বাদশা। চারজন লোক গোটা বিশ্বের বাদশা ছিল, দুইজন কাফের, দুইজন মুমিন। কাফেরের একজনের নাম নমরুদ, আরেকজনের নাম বাখতানাসার। বাখতানাসার ছিলেন নেবুচারনেজার the second. He was the constructor of the hanging garden of Babylon located in Iraq. ইরাকের ব্যাবিলনের শূন্য উদ্যানের নির্মাতা। সে ছিল গোটা বিশ্বের বাদশা। আর মুসলমান দুইজন, একজন সাইয়েদনা সুলাইমান, আরেকজন যুলকারনাইন। সুলাইমান বলল, আল্লাহ আমি গোটা বিশ্বের সব মানুষদের বাদশা হিসেবে তুমি আমাকে সিলেক্ট করেছো। আমি পৃথিবীর সবাইরে একবেলা লাঞ্চ খাওয়াতে চাই। কি খাওয়াতে? লাঞ্চ মানে কি? দুপুরের খাবার। আল্লাহ বলে, সুলাইমান ইটস নট ইউর জব ম্যান, ইটস মাই জব। এটা তোমার দায়িত্ব না, এটা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা সুলাইমান নাছোড়বান্দা না, আল্লাহ লেট মি ট্রাই, আমারে চেষ্টা করতে দেন, আমি চাই গোটা বিশ্বের সবাই আমি একবেলা খাওয়াবো। আল্লাহ বলে, না সুলাইমান পারবা না। সুলাইমান বলে, ও আল্লাহ আমি চেষ্টা করতে চাই। জোরাজুরির কারণে আল্লাহ বলেন, ঠিক আছে করো। সাইয়েদনা সুলাইমানের মুরিদ ছিল আবার জিনেরা। কারা? জিনদের নিয়ে মিটিং করলেন। সাগরের পারে 40 কিলোমিটার এরিয়ার মধ্যে রান্না করো। আফ্রিকার জঙ্গলের গরুগুলোকে এনে আস্ত রোস্ট, তিমি মাছগুলোকে ভুনা করো, জর্দা, কালিয়া, ঝাল গরুর মাংস, পোলাও, বিরিয়ানি সব করো। 40 কিলোমিটার এরিয়ার মধ্যে রান্না শুরু হলো। আর উনি ঘোষণা দিলেন, অমুক অমুক দিন দুপুরবেলা পৃথিবীর সব মানুষেরা, সব জিনেরা, পাখিরা, মাছেরা, পশুরা সবাই খেতে আসবা। আমি গোটা বিশ্বের বাদশাহ সাইয়েদনা সুলাইমান তোমাদেরকে একবেলা খাওয়াবো। 40 কিলোমিটারের মধ্যে রান্না কমপ্লিট। এবার এসেছে সেই মাহেন্দ্রক্ষণ, মাহেন্দ্র দিন। দুপুরবেলা সবাই এসেছে। সাইয়েদনা সুলাইমান বললেন, সাগরের এইদিকে মাছেরা লাইন ধরো, পাহাড়ের এইদিকে পাখিরা লাইন ধরো, জঙ্গলের এইদিকে পশুরা লাইন ধরো, জিনেরা ওইখান থেকে লাইন ধরো, মানুষেরা এই পাশে লাইন ধরো। তিনি যখন লাইন ধরাচ্ছেন, ইন দ্য মিন টাইম সাগর থেকে বিশাল এক তিমি মাছ বলে, সুলাইমান আমি লাইন টাইম মানি না, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, আমি বেলাইনে খাবো। কেমনে খাবো? সাইয়েদনা সুলাইমান বলে, আমি নবী মানুষ, বেলাইনে দিতে পারি না। তিমি বলে, আমি এত ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় যদি মরে যাই আল্লাহ তোমারে ছাড়বে না। সাইয়েদনা সুলাইমান পড়ছেন বিপদে, তাই তো আমার মেহমান, আমার মেহমানখানা এসে যদি খাওয়ার অভাবে মরে, আমার আল্লাহর কাছে জবাবদিহিতা ছাড়া নাই। এখন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম লাইন ছাড়া খাবার দিবেন না। তিমি মাছও লাইনে খাবে না। কিছু লোক আছে সব জায়গায় বেলাইন, পুলিশ দাঁড়ায় আছে, র‍্যাব দাঁড়ায় আছে, এর ফাঁকে বেলাইন করে ভালো আছে না নাই? সাইয়েদনা সুলাইমান বললেন, ঠিক আছে এই তিমি মাছকে শুধু বেলাইনে খাবার দাও, বাকি সবাই লাইনে খাবে। তিমি মাছ বলে, সুলাইমান আমি বিশাল বড় মুখটা আমি হা করলাম, আমার পেটের ভেতরে খাবার দাও, যতক্ষণ না আমার ক্ষুধা নিবারণ হয় ততক্ষণ খাবার দিবা, আমার পেটটা ভরে গেলে আমি মুখ বন্ধ করে ফেলবো। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম ভাবছেন আফ্রিকার দুইটা গরু রোস্ট ঢুকাই দিতে হবে। তো জিনের বাদশারে বললেন, এই লিডার অফ দ্য জিন কাইন্ড, তুমি একটা আফ্রিকার গরু যেটা রোস্ট হয়েছে ওখান থেকে একটা রোস্ট ঢুকায় দাও। ঢুকায় দিল, এটা হাই করে আসছে, বিশাল হা করে আছে। সাইয়েদনা সুলাইমান বললেন, আরো 2টা গরু দাও, হা করে আছে। খাসি দাও, হা করে আছে। 10 বস্তা বিরিয়ানি মেরে দাও, বিরিয়ানি মেরে দিছে, হা করে আছে। এটা দাও, ওইটা দাও, দিতে দিতে 1 কিলোমিটারের খাবার শেষ। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? 2 কিলোমিটারের খাবার শেষ। সাইয়েদনা সুলাইমান তো অবাক, কি আজীব তামাশা, এত ক্ষুধা এটার পেটে ঢুকলো কেমনে?
কিলোমিটারের পরে কিলোমিটার খাবার শেষ, 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটারের খাবার শেষ। সাইয়েদনা সুলাইমান সিজদায় পড়ে আল্লাহর ডেকে বলে, আল্লাহ আমি রিজিক দেওয়ার মালিক নই, রিজিক দেওয়ার মালিক তুমি আল্লাহ। তিমি মাছ বলে, সুলাইমান প্রতিদিন রব্বুল আলামিন আমার 3 লোকমা খাবার দেয়, তোমার 40 কিলোমিটারের খাবার আমার পেটে ঢুকেছে ঠিক, কিন্তু আল্লাহর 1 লোকমা খাবারের সমান হয় না। এজন্য রিজিক দেওয়ার মালিক কে?